উত্তম আখলাক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আছে স্পষ্ট, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কথা বলছেন, চোখের সামনে একটু পিছনে যারা কিছু সাথী সাহাবী দাঁড়ায় ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইজলিসু, তোমরা বসে পড়ো। আমরা নিজে কিতাবে পড়ছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মাত্র তখন আসতেছিলেন, তখন আয়েশা মজমার মধ্যে পৌঁছে নাই, মানে একটু দূরে, বাকি আওয়াজটা শুনছে এই কথাটা যে নবীজি যে বলছে তোমরা, আমার আজকে 3-4 দিন ধরে চোখ উঠেছে বলে যে আমার চোখ লাল এই জন্য। হ্যাঁ, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই কথাটা শুনছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, ও একটু দূরে থাকতে, হাদিসে স্পষ্ট আছে উনি শুনতে দেরি ওইখানেই বসে গেছে, কসম ওইখানেই বসে গেছে, সাথে সাথে বসে গেছে। মজলিস শেষ হওয়ার পরে উনি আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইবনে মাসউদ, তোমাকে যে দেখলাম না, তো তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার আসতে একটু দেরি হয়েছে, আমি আসতেছিলাম কাছাকাছি, এই সময় আপনি শুনতেছি যে আপনি বলতেছেন ইজলিসু, তোমরা বসে পড়ো, আমি ওইখানেই বসছি, ওইখান থেকেই শুনছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আহা, আমি তো তোমাকে বসতে বলি নাই, বলছি আমার চোখের সামনে যারা দাঁড়ায় ছিল অগরে, তুমি ওইখানেই বসে গেলা কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার জবাবে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আপনার জবান থেকে বসে পড়ো নির্দেশ শোনার পর আমার মতো মানুষটার 1 মিনিট 1 সেকেন্ডের জন্য ওই হুকুম পালন করতে দেরি করার কোনো অনুমতি আছে আমি আমার জন্য এটা মনে করি, দেরি করার কোনো সুযোগ আছে এটা আমি মনে করি আপনি বলছেন সাথে সাথে পালন করা, এটাই আমার দায়িত্ব, ব্যাখ্যা পরে কোনো ব্যাখ্যা নাই, আপনি বলছেন এটাই ব্যাখ্যা। এই ছিল সাহাবীদের অনুসরণ। এমনিতে ওনারা এতটা প্রিয় ভাজন, আল্লাহ তাআলার এতটা পছন্দের হয় না। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ বলেন আমার বন্ধুর প্রত্যেকটা সাহাবীর দিল আমি আল্লাহ নিজে যাচাই বাছাই করে পরীক্ষা করে তাকওয়ার জন্য, আল্লাহ ভীতির জন্য, বন্দেগীর জন্য আমি আল্লাহ পরীক্ষা করে করে বাছাই করছি। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, আল্লাহ পরীক্ষা নিছেন, আল্লাহ তাআলা বাছাই করছে। এই জন্য মুসলমান হিসাবে আমাদের করণীয় এটা, এক আলেমে দ্বীনের কথাকে, উলামায়ে কেরামের কথাকে মূল্যায়ন করা, কোরআনুল কারীমের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আল্লাহ তাআলা স্পষ্ট নিষেধ করছে মুমিনদেরকে যে তোমরা নবীর আগে বাইরো না, আওয়াজ বড় করো না, কদম বাড়াইও না সামনে। তাফসীরের মধ্যে আছে নবীর ওয়ারিস হিসাবে উলামায়ে কেরামেরও আগে না বাড়া সাধারণ মুসলমানদের প্রতি আদেশ। এই জন্য এটা খেয়াল কর। আমরা তো আপনাদের কাছে অনুরোধ করছি, বলছি, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এখনো অনেক ছেলে বসেন, এই দেখে এরা এখনো দাঁড়ায়, আপনারা সবাই চান কিন্তু দেখেন, হ্যাঁ মানে হেদের হিসেবেরা যে হুজুর আমনের মতো বেড়াইত কইলে হইতাম, এরা বসতে ওই ছেলে এই কালো শার্ট, এই বেটা অপদার্থ কোথাকার, না যাই গিয়া খেতে গাফেল চলে যাক, আমার কোনো সমস্যা। খামখেয়ালি মানুষ 2-4 জন না শুনলে কি চায়, কিন্তু এটা একটা দরকার।
মানে আমি একটু কঠোরতা করি এই জন্য যে যথাযথ মনোযোগ তৈরি করতে পারলে এরপরে বাকি কথা অল্প হইল লাভ। বুঝেন নাই কথাটা? ও বুট খায়, বাদাম খার, ঠ্যাং সরাইয়া বইছে, এতে রে ফিক্কা মারে, এতে চুল টান দেয়, এত সদর বদর মাইসের কিচ্ছু লাভ হয় না। বুঝেন না কথাটা? এত খামখেয়ালি মানুষ, তার কোনো ফায়দা হয় না, উপকার। যে ডকের রয়েছে এই ডক এমনই থেকে যায়। পরিবর্তনের জন্য মনোযোগ দরকার, মনোযোগ, আন্তরিকতা দরকার। যে যেই কাজ দুনিয়ার লাইনে হোক, আখিরাতের ব্যাপারে হোক, আন্তরিকতা নিয়ে নিষ্ঠার সাথে ওই কাজটার প্রতি মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে করছে, দুনিয়াবি কাম হোক আর আখিরাতের কাম হোক, সে সফল হয়েছে, সফল হয়েছে। দুনিয়ার চাকরি, দুনিয়ার ব্যবসা, দুনিয়ার আয় উপার্জন, এগুলোর ক্ষেত্রেও যে মনোযোগ দিয়া করছে, ওইটাকে কাজ মনে কইরা দিবানিশি খাটছে, অল্প সময়ের পরে দেখা গেছে সে অনেক প্রতিষ্ঠিত সম্পদশালী ব্যক্তি হয়ে গেছে। আবার আখিরাতের কাজটা ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, জাকাত, জিকির, তাসবিহ, তেলাওয়াত, দোয়া, আন্তরিকতাভাবে কান্নাকাটি, এগুলো যে মনোযোগ দিয়া ইখলাসের সাথে নিষ্ঠার সাথে করছে, অল্প সময়ের ভিতরে সে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে গেছে। আর আল্লাহর প্রিয় বান্দা হলেই মাখলুকেরও প্রিয় হয়, আল্লাহ সৃষ্টিও তখন তাকে মহব্বত করে। এজন্য আমি কিতাবে পড়ছি, মুফতি শফি রহমাতুল্লাহ আলাই বলছেন, উনি বলছে ইখলাস, নিষ্ঠা এমন একটি গুণ, এটা যদি কোনো কাফেরের মধ্যেও পাওয়া যায় তাহলে তারও উন্নতি নিশ্চিত। মানে কাফের যেই কাজটা করে ওই কাজটার প্রতি যদি তার নিষ্ঠা থাকে, এটা হালাল হারাম পরে, মানে নিষ্ঠা ছিল কিনা, মানে মনোযোগ, আন্তরিকতা, খুব দিল লাগাইয়া করছে, দেখা গেছে তার ওই কাজের মধ্যে বরকত, সমৃদ্ধি, এটা নিশ্চিত। বাকি হালাল হারাম এটা যাচাই করা দায়িত্ব। এই জন্য প্রত্যেক মানুষের এটা উচিত যে যাই করি কোরআন সুন্নাহর আলোকে করা এবং ইখলাসের সাথে করা, আন্তরিকতা নিয়ে করা। কত মানুষ আছে আপনার এই 40 বছর ধরে নামাজ পড়ে উনি, কিন্তু উনার আসলে নামাজের প্রতি যে আন্তরিকতাটা এটা নাই। বলে কেমনে নাই? যদি আন্তরিকতা থাকতো তাহলে প্রতিনিয়ত উনার নামাজ আরো সুন্দর হইত। 40 বছর এবার আর সূরা কেরাত একই হওয়া দেয়। 40 বছর আগেও যেমনি পড়ছে ভুল, এখনো 40 বছর পরেও ভুল। তো আপনি কি পড়লেন? কি পড়লেন? 40 বছর আগেও রুকু দিতেন যেমনে, সেজদা দিতেন যেমনে, এখনো ওই সদর বদর, ওই রুকু দিয়া মাথায় একটু আলগি দিয়া জায়গা, সেজদা একটা দিয়া একটু উঠটা আর একটা সেজদা দিয়া লাই। ও মা, এটা কি? এটা কি? মূল কথা হইল তার ইবাদতের প্রতি আন্তরিকতা নেই, আন্তরিকতা। ইখলাস থাকলে, আন্তরিকতা থাকলে অবশ্যই আমল সুন্দর হয়, আল্লাহর প্রিয় পাত্র হয়। এজন্য দয়া করে এটা মনে রাখবেন, এটা মনে রাখবেন। আমি প্রতিদিন চেষ্টা করি আমার এই যেখানেই যখনই বয়ান করি, কম হোক বেশি হোক, আজকে জোহরের পরে আমি বয়ান করছি এক জায়গায় কুমিল্লা ক্যান্টনমেন্টের কাছে, এই 3টার দিকে আসরের আগ পর্যন্ত সর্বোচ্চ সর্বোচ্চ বুঝের মানুষ, মানে ওয়াজ হুনুন না মানুষ আসছিল 8 জন থেকে 10 জন, এই আর বাচ্চা সব, ওই মাদ্রাসার কিছু বাচ্চা বসছে, ছোট্ট ছোট্ট এগুলো, এটা কোনো বুঝে টোঝে না কিছু এরা, কিন্তু বুঝের মানুষ বইছে 8 থেকে 10 জন। কিন্তু আমি পুরো 1 ঘন্টা এই 8-10 জন মানুষের জন্য মনোযোগ দিয়ে আন্তরিকতার সাথে আজান পর্যন্ত বয়ান করছি। আমার হিসাব হইল 8 জন না, 1 জন হোক, আমাকে বলতে হবে আন্তরিকতার সাথে। কথা বুঝছেন না? তাহলে এটা একটা বিশেষ ব্যাপার, এটা খেয়াল করার বিষয়, এটা খেয়াল করার বিষয়। এই জন্য সবসময় ইনশাআল্লাহ ওযু, গোসল, নামাজ, জিকির, তেলাওয়াত, হজ, জাকাত, রোজা, আল্লাহর বন্দিগি আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে
আল্লাহর জন্যে করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করবেন। বলতেছিলাম সূরা ইউসুফ, এই সূরার 3টি আয়াত 22, 23, 24 আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন মনোনীত পছন্দের নবী, আল্লাহর একজন নবী। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল একদিন সাহাবীরা, আইয়ুন নাসে আকরাম, হে আল্লাহর নবী, মানুষদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি কে? প্রথম উত্তর তো হলো নবীজি নিজেই। কথা বোঝেন নাই? নবীজির চাইতে মানুষদের মধ্যে সম্মানিত আর কেউ হইতে পারে না। কিন্তু যেহেতু প্রশ্নটা করছে নবীজিকেই সরাসরি, এই জন্য নবীজি বিনয়ের কারণে, তাওয়াজুর কারণে, তো বাকি মানুষদের মধ্যে তিনি উত্তর দিছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই বাকি সমস্ত মানুষের মধ্যে আদম থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠতম মানুষ ইউসুফ। এই ইউসুফ নবীর নাম ইউসুফ। এখন প্রশ্ন হলো কেন? নবীজি নিজে উত্তর দিছে, ইউসুফই একমাত্র নবী যিনি নিজেও আল্লাহর নবী, বাবাও আল্লাহর নবী, দাদাও আল্লাহর নবী, দাদার বাপ তিনিও আল্লাহর নবী। এটা একমাত্র ১৬ লাখ আম্বিয়ার মধ্যে উনারই বৈশিষ্ট্য। আর কোন নবীর এই বৈশিষ্ট্য নাই যে একসাথে 4 পুরুষ 4 জন নবী, শুধু ইউসুফ নবীর বৈশিষ্ট্য। ইউসুফ আলাইহিস সালাম নিজে নবী, ওনার আব্বা ইয়াকুব আলাইহিস সালাম উনিও নবী, ওনার আব্বা ইসহাক আলাইহিস সালাম উনিও নবী, ওনার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম উনি আল্লাহর নবী, আল্লাহর খলিল। এই জন্য নবীজি বলছেন, ইউসুফ নবিউল্লাহ ইবনু নবিইল্লাহ ইবনু নবিইল্লাহ ইবনু খলিলিল্লাহ। ইউসুফ কেন? আল্লাহর নবী, তার বাবা আল্লাহর নবী, তার বাবা আল্লাহর নবী এবং তার বাবা আল্লাহর খলিল ইব্রাহিম। তাহলে ইউসুফ আলাইহিস সালামকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ সম্মানিত ব্যক্তি হিসাবে উল্লেখ করেছেন। 2 নাম্বার, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আছে, নবীজি বলেন, আমি মেরাজের রাতে, নবীজি যে মেরাজে গেছেন, তো মেরাজে 7 আসমানে পার হওয়ার সময় প্রত্যেক আসমানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন নবীদেরকে দেখছেন, সাক্ষাৎ করছেন। তার মধ্যে 3য় আসমানে ইউসুফ আলাইহিস সালামকে দেখছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউসুফ নবীকে দেখছেন। তো নবীজি বর্ণনা করছেন, আমি মেরাজের রাতে আসমানে ইউসুফকে দেখছি, দেখে অনেকক্ষণ চাইছি ভালো মতো, তাকাইয়া আমি এটা বুঝছি যে আমার আল্লাহ তার সমস্ত মাখলুকাত, গোটা সৃষ্টি জগতে যত সৌন্দর্য দিছে তার অর্ধেক বরাবর ইউসুফকে দিছে। এখন ভাবেন তো ইউসুফ কেমন সুন্দর ছিল। সারা পৃথিবীর সেই আদম থেকে নিয়ে এই পর্যন্ত কোটি কোটি নারীর সৌন্দর্য, ফুলের সৌন্দর্য, গাছের সৌন্দর্য, ফলের সৌন্দর্য, চাঁদের সৌন্দর্য, সূর্যের সৌন্দর্য, আসমানের সৌন্দর্য, জমিনের সৌন্দর্য, ফল মূল, বাগ বাগিচা, পাহাড় জঙ্গল, নদ নদী, গাছ, ফুল, পাখি, কীট পতঙ্গ, এক একটা এক এক সুন্দর, কত সুন্দর, মনোমুগ্ধকর। এই সমস্ত সুন্দর যা ইউসুফের সুন্দর তার পুরা অর্ধেক। এখন তিনি কেমন সুন্দর ছিলেন? অনেক সুন্দর, ঠিক না? ভীষণ সুন্দর ছিল, ভীষণ সুন্দর। ছোট্টবেলায় ইউসুফ আলাইহিস সালামের মা মারা গেছিলেন, তো ইউসুফ আলাইহিস সালামের ফুফু ওনাকে লালন পালন করে বড় করছে। যখন দুধ ছাড়ানো হয়েছে, ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম উনি এই ফুফু মানে ওনার বোন, ইয়াকুব নবীর বোন, ওনাকে বলছে আমার ছেলে আমাকে দিয়ে দাও।
হযরত ইউসুফ আলাইহিস সালামের ফুফু ইয়াকুব নবীর বোন, উনি বলছে না, আমি আমার এই বাইফুতকে জীবনের সব কিছু হারাইয়াও কোনো কিছুর বিনিময়ে আমি দেব না, আমি তাকে নিজের কাছে রাখ। মানে এতটা পছন্দ করতেন উনি, এত আদর করতেন ইউসুফকে যে ওনার ফুফু ওনাকে দিতে চান, বহু জোর করে ইয়াকুব আলাইহিস সালাম ওনাকে আনছে। তাহলে বোঝা গেল ওনার ফুফুর কাছে উনি অনেক সুন্দর, অনেক প্রিয়, অনেক আদরের ছিলেন। 2 নাম্বার, ইয়াকুব আলাইহিস সালাম উনি ইউসুফ আলাইহিস সালামের বাবা, ছোট্টবেলা থেকেই ওই বোনের কাছ থেকে ওনারা আইনা এত আদর করতেন, এত আদর করতেন যে পরবর্তীতে 10 ভাই ষড়যন্ত্র করে যখন ইউসুফকে কূপে ফেলে দিছে, এরপর থেকে ইউসুফের বিরহে, ইউসুফের জন্য ইয়াকুব আলাইহিস সালাম 40 বছর টানা এক টানা কাঁদছেন, চোখের পানি ফেলছেন। কোরআনে আছে ওয়াবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি, আল্লাহ তাআলা বলেন ইউসুফ এর বিরহে পিতা ইয়াকুবের 2 চোখ কানতে কানতে সাদা হইয়া অন্ধ হয়ে গেছে। তার মানে ইয়াকুব আলাইহিস সালামের কাছে ইউসুফ কতটা প্রিয় ছিল। জুলাইখা নামের যেই মহিলাটা মিশরে অর্থমন্ত্রী, আজিজে মিশরের স্ত্রী, সে তাকে ভীষণ ভালোবাসছেন। 8 বছর বয়সে ইউসুফ আলাইহিস সালাম ওই বাড়িতে আসছে। যখন ইউসুফ আলাইহিস সালামের বয়স 33, কোনো বর্ণনায় 20, এই সময় পূর্ণ যৌবন, তখন এই নারী ইউসুফ আলাইহিস সালামের রূপ আর সৌন্দর্যে একবারে মাতোয়ারা, আত্মহারা ছিল। 40 জন নারী ওই মিশরের, যারা নিজেরাও ছিলেন সুন্দরী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখেও মেরাজের রাত্রিতে তিনি এত সুন্দর ছিলেন। তাহলে আল্লাহ তাআলা ওনাকে কেমন বানাইছে। আচ্ছা, এটা তাহলে বুঝলেন যে ইউসুফ আলাইহিস সালাম অসম্ভব সুন্দর ছিলেন, অসম্ভব।